আমি বললাম আমাদের এলাকায় তো এটা অনেক দাম হয়ে যায়, পরিবহন কস্টিং বা হাত বদলের কারণে কিছু দাম বাড়তে পারে স্বাভাবিক, কিন্তু যেভাবে অস্বাভাবিক হারে দাম বাড়ে, এই দাম বাড়ার একটা কারণ আছে। কারণ আমার কৃষক বাবারা, আমার কৃষক ভাইয়েরা, এরা ন্যায্য পাওনা না পেলেও তারা এত কষ্ট করে যখন এই ফসলগুলো উৎপাদন করে তারপরে পাঠান, মাঝখানে হাত বদলেই শুধু দাম বাড়ে না, বরং মাঝখানে আমার দেশে কিছু স্বভাবের চোর আছে যারা চাঁদাবাজি করে, চাঁদা তুলে তুলে সিন্ডিকেট করে তারপরে এই পণ্যের দাম বাড়ানোর জন্য তারা কাজ করে। মাঝখানে একটা চক্র আছে না নাই? এত দাম বাড়বে কেন? এই যে রমজান মাস আসতেছে, দেখা যাচ্ছে শয়তানি ব্যবসায়ীদের থেকে শুরু হবে, বিভিন্ন সেক্টরের মানুষ থেকে শয়তানি শুরু হবে। আপনি বলতে পারেন হুজুর রমজান মাসে শয়তানকে যদি আল্লাহ বন্দী করেই রাখেন, এই মানুষগুলো শয়তানি করে কেন? দেখুন, শয়তান তো হলো দুই জাতির ভেতরে থাকে। আমাদের পরিচিত সূরা, এই সূরাটি আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে, সূরা নাসে আল্লাহ বলেছেন, সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস এবং মানুষ থেকে। তো রমজান মাসে যেটাকে বন্দী করা হয়েছে ওইটা তো জিন শয়তান, কিন্তু মানুষরূপী শয়তান তো রয়ে গিয়েছে, যাদেরকে শয়তান এর আগের 11 মাসে শয়তান তার মুরিদ বানিয়ে, তার খলিফা বানিয়ে, শয়তান এই মানুষরূপী শয়তানদের হাতে তার খেলাফতি, তার শয়তানি দায়িত্ব দিয়ে তারপর শিকলবন্দি হয়েছে। এজন্য জিন শয়তানের শয়তানি কমলেও রমজান মাসে মানুষরূপী শয়তানের শয়তানি কমে না, কারণ এরা জিন শয়তান থেকে শয়তানি আর খেলাফতি নিয়ে এরপরে শয়তানি কার্যক্রম করেই যাচ্ছে। এইরকম মানুষরূপী শয়তান সকল সমাজেই কম বেশি আছে না নাই? আপনি এদেরকে চিনবেন কেমনে? যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম মানুষরূপী শয়তান এই রাজশাহীতে অবশ্য নাই, জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি, এই মাসের যখন আগমন হয় আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক কাজের প্রতিদান বহু গুণে তখন বাড়িয়ে দেন। এই মাসের সম্মান আল্লাহর কাছে কত বেশি শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, এই রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। আবার এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আমলনামায় যিনি দান করে দেন, জোরে বলেন তিনি কে? এই যে এখন শাবান মাস চলে, আপনি নফল আদায় করলে নফলের সওয়াব নফল হিসেবে পাবেন, ফরজ আদায় করলে এক ফরজের সওয়াব এক ফরজের হিসেবেই পাবেন। কিন্তু রমজান মাসে যখন আপনি এক ফরজ আদায় করবেন, তখন এর সওয়াব আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। যখন একটা নফল আদায় করবেন, ওইটার সওয়াব আল্লাহ ফরজের সমান কাউন্ট করায় দিবেন। শুধু তাই নয়, যাদের টাকা পয়সা আছে, পারলে এই রমজান মাসে আল্লাহর ঘরের জিয়ারত করে আসেন, কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটা উমরা আদায় করে, সে যেন আমার সাথে হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। এজন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এই রমজান মাসে একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসেন, উমরা করে আসেন, কারণ এই মাসের একটা উমরা রাসূলের সাথে হজ আদায় করার সমতুল্য। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই মাসটির এত ফজিলত, এই মাসটির এত সম্মান, এই মাসটির এত মর্যাদা, এই মাসে একটা বিশেষ রাত আছে, এই রাতের এত সম্মান এত মর্যাদা, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
এই মাসে একটা রাত আছে, যেই রাতের নাম হলো লাইলাতুল, সবাই বলেন রাতের নাম কি? লাইলাতুল। এই একটা রাতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম। জোরে বলেন এই একটা রাত কত সময়ের চাইতে উত্তম? হাজার মাস মানে কি? ক্যালকুলেটরে হিসেব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। জোরে বলেন 1000 মাস সমান হলো কত? 83 বছর 4 মাস। এখন বলেন তো বাবারা, আমার ভাইয়েরা, 83 বছর আমরা হায়াত পাবো, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন আছে নাকি? 83 বছর আমরা বাঁচতে পারি কি পারি না এটা আমরা নিজেও জানি না। কিন্তু আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায়, আর এই রাতটাকে যদি আপনি আমলের সাথে কাটাতে পারেন, তাহলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই এক রাতের আমলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের সমান আমলের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল যে একটানা 1000 মাস সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, দিনের বেলা সে আবার রোজা রাখত, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সম্পৃক্ত থাকতো। আমাদের আগেকার যুগের উম্মত এবং আগেকার যুগের নবীরা হায়াত পেয়েছেন লম্বা। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। জোরে বলেন কত বছর? আমাদের আগেকার যুগের নবীরা কেউ পেয়েছেন 950 বছর, 500 বছর, 600 বছর, 250 বছর, 300 বছর। আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি, আগের যুগের নবীদের উম্মতদের হায়াতও ছিল বেশি, এই জন্য তারা ইবাদত বন্দেগী করতে পেরেছেন বেশি। কিন্তু আমাদের উম্মতের হায়াত হলো কম, 50, 60, 70 বছরেরা বাঁচে। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবীর উম্মতরা তো বেশি লম্বা হায়াত পেয়েছে, বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা তো সময় পাচ্ছি, হায়াত পাচ্ছি কম, ইবাদত করার সুযোগ পাচ্ছি কম। তারা ইবাদত করছে আমাদের চেয়ে বেশি, আমরা করলাম কম। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের উম্মতের চাইতে অন্যান্য নবীর উম্মতদের মর্যাদা বেড়ে যাবে, কারণ তারা বেশি নেক আমল করেছে, আর আমরা তো তাদের তুলনায় পিছিয়ে থাকবো। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনার সাহাবী আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন হতাশ না হয়, তারা যেন এই ব্যাপারে চিন্তিত না হয়, কারণ আপনার উম্মতকে আমি হায়াত কম দিলেও ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিচ্ছি বেশি, কারণ আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, এই রাত যদি তাদের নসিব হয়, এই রাত যদি তারা কাজে লাগাতে পারে, একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তারা এক রাতের আমলের মাধ্যমে পেয়ে যাবে। জোরে বলেন তো তাহলে সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। কিন্তু শোনেন আমার সম্মানিত রাজশাহীবাসী, আমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলেছে, নির্ধারিত করে ফেলেছে। সেটা কত তারিখ? 27তম রাত্রি, মানে 26তম দিবাগত রাত আর 27তম রাত্রি। এখন এই লাইলাতুল কদরটা কিন্তু নবীজি ফিক্সড করেননি, সাহাবীরাও ফিক্সড করে এই রাতে ইবাদত বন্দেগী করতেন না। বরং হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমি এই রাত তালাশের জন্য রমজানের প্রথম দশক ইবাদত বন্দেগী করলাম, এমনকি ইতিকাফও করলাম, কিন্তু এই রাত পেলাম না। মধ্য দশকও করলাম, পেলাম না। অবশেষে আমাকে জানিয়ে দেওয়া হলো, আপনি যে রাত তালাশ করছেন তা রমজান মাসের শেষের দশকে, শেষের 10 দিনের ভেতরে আছে। সুবহানাল্লাহ। এই শেষের দশক আসলে পরে আল্লাহর নবী কি করতেন শোনেন, হাদিস শরীফে এসেছে, শাদ্দামি ইজারাহু, কোমর বেঁধে তিনি ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা